হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথার এতই যে সে ওয়েটারের বেশে এবি তার মায়ের হাতে বানানো যে সমস্ত খাবার ভালোবাসে সেইগুলো ভিডিও দেখে দেখে করে এভিকে খাইয়ে জামাই ষষ্ঠী কিন্তু এভির ক্যাফেতে পালন করেই ফেল। আর কথা জেদের কাছে এভিকে হার মানতেই হলো। অন্যদিকে প্রি চলে এসেছে ভ্যাবলাচরণ মানে নীলাদ্রিকে নিয়ে জামাই ষষ্ঠীতে গুহবাড়িতে। কথা ভাবছে এরপর যে ক্ষতিপূরণের টাকাটা জোগাড় করতে আমাকে পাচক মশাইকে সাহায্য করতেই হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক সেই সময় লেখা এসে গঙ্গা জলের একটা পাত্র দেয়, বলে কিনা ঘরে জল ছিটিয়ে দিতে, আর মেয়েকে একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিয়েছে বলে তাকে ধন্যবাদ জানায়। মানে কথা বলে ধন্যবাদ জানাবার কি আছে, নিজের মানুষরা বুঝি ধন্যবাদ জানায়। আর তাছাড়া তোমরা হয়তো মেনে নিতে পেরেছো এই বিয়েটা, কিন্তু অনেকে তো আমাকে ভুল বুঝছে না। লেখা বুঝে যায় যে কায়দা কানুনের সবাই তো কথাকে কম কথা শোনায়নি, তাই কথা বলছে। লেখা বলে যে ওদের কথা ধরোই না, ওরা ওই রকমই, তবে ওদের বুঝালে কিন্তু ওরা বেশ ভালোই বুঝে যায়, ওরা কিন্তু মানুষ হিসাবে খারাপ। এরপর কথা ঘরে গিয়ে গঙ্গা জল ছিটাতে থাকে আর এভিকে বলে যে টি লাউঞ্জের ব্যাপারে ভাবতে। এভি তখনই রেগে যায়, বলে তোর সময় আছে নাকি? তুই ভ্যাবলাচরণের সাথে আমার বোনের বিয়ে দিয়ে বোনের জীবনটা নষ্ট করলি, তারপর জামাই ষষ্ঠী নিয়ে মেতেই উঠলি, তাহলে তুই আর টি লাউঞ্জে যাবি কি করে? এখন কথা বলে ওই ক্ষতিপূরণের টাকা জোগাড় করাতে আমি আপনাকে সাহায্য করতে চাই, না হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আপনি আমার জন্য লন্ডন থেকে ছুটে এসেছিলেন, তাও সমস্ত শর্ত মেনে, তাই আমাকে সাহায্য করতে হবে না। এভি বলে আমি তোর জন্য আসিনি, আমি নিজের ইচ্ছাতে কলকাতায় এসেছি, সেটা খেয়াল রাখবি। কথা তো আর কোনো কথা বলতেই পারে না। এরপর এভি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কথা এভির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, সত্যি আপনি এখনো অবধি আমার ওপর রেগে আছেন, আমাকে আপনি সহ্যই করতে পারেন না, যেহেতু আমি আপনার মায়ের পছন্দের মেয়ে নই। ঠিক আছে বাবা, আপনার মায়ের পছন্দের মেয়েকেই আপনি বিয়ে করে সুখে থাকবেন, আমি তখন না হয় চলে যাব। আর এভি হঠাৎ করে খেয়াল করে যে কথা তার দিকে তাকিয়েই আছে, আর কথাও সেটা বুঝে যায়, দিয়ে সে না তাকানোর ভান করতে থাকে। কিন্তু অ্যাক্টিং এ যে কথা কাঁচা সেটা সে বুঝতে পারেনি, তবে সত্যি পরে বুঝতে পারে যে কথা সত্যিকারই অ্যাক্টিং এ কাঁচা। তবে টি লাউঞ্জে যদি কথাকে সাহায্য করতে যেতে হয় তাহলে ছোটকা আর নুপুরের সাহায্যের দরকার, কারণ কর্তা দাদু যদি জানতে পারে যে কথা টি লাউঞ্জে এভিকে সাহায্য করতে যাচ্ছে তাহলে কর্তা দাদু তো খুব রেগে যাবে। তবে নুপুর আর ছোটকা এই ব্যাপারে কথাকে একদম সাহায্য করবে, কিন্তু রাত বিরাতে কথা কোথায় যাচ্ছে সেটা চিত্রা ভাবে আমাকে জানতে হবে, কারণ চিত্রা জানে না যে কথা এভিকে টি লাউঞ্জে সাহায্য করতে যায়। এখন চিত্রা ভয় পাচ্ছে, যদি ওরা ধরা পড়ে যায়, যদি মামার ব্যাপারটা নিয়ে তদন্ত করে কথা, তাহলে তো মুশকিল আছে। তাই কথা সবসময় কাজে ব্যস্ত রাখতে হবে আর নজরে নজরে রাখতে হবে। এইদিকে আবার নীলাদ্রি বাবু এই শশীভূষণ গুহর টিমে নাম লিখিয়েছে বলে কায়দা কানুনের সবাই খুব রেগে যায়। এইদিকে আবার ভ্যাবলাচরণ নীলাদ্রি এভিকে দেখে পাচক মশাই বলে ওঠে, তার হেসেল কোথায় জানতে চায়। এইটা শুনে এভিও বেশ রেগে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে এভি মিস্টার রায়কে বলে যে এই প্রজেক্ট থেকে কথাকে বাদ দিতে, কিন্তু মিস্টার রায় বলে কথার আন্তরিকতা আর আপনার ব্রেন এত শার্প বলেই আমি এই প্রজেক্টে সাইন করেছি, তাই কথাকলি গুহকে তো আমার দরকারই, কথাকলি গুহ ছাড়া এই কাজ সম্ভবই নয়। অন্যদিকে কথাকে এখন টি লাউঞ্জে পৌঁছাতে হবে, কিন্তু কিভাবে পৌঁছাবে? তার আগেই চিত্রা এত কাজ কথার হাতে তুলে দেয়, মানে এত এত জামা কাপড় তাকে ইস্ত্রি করতে হবে। এখন এইটাই দেখার যে কথার এত কাজ সামলে টি লাউঞ্জে পৌঁছাবে কি করে, সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য